সকল সন্তানদের একটা কথা বলবো যে যা হয় তা ভালো হয়, যা হবে তা ভালোর জন্য হবে। খোলার পরে আবার কি বন্ধ হয়ে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দির? বারবার এরকম কেন বন্ধ হয়ে যাচ্ছে? সত্যি এটা ভাববার বিষয়। সেই নিয়েই আজকে বিস্তারিত বলবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি ঘটনা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলছে যেখানেই সেখানেই বন্ধ হয়ে যাচ্ছে, আর বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে। যারা ভক্তরা আসে বারবার ফিরে যেতে হচ্ছে। কেন এরকম ঘটনা ঘটছে? কিন্তু তারই মধ্যে একটা কথা বলে দিই যে বেলেরার কৃষ্ণকালী মন্দির যে বন্ধ হয়ে গেছিল, সেই মন্দিরটা কিন্তু আবার খুলেছে। তাহলে কি আবার বন্ধ হয়ে যাবে? মঙ্গলা মাকে কোথায় পাবেন আপনারা? বেলেরাতে পাবেন না কাঁঠালডাঙ্গায় পাবেন? অনেকেই কাঁঠালডাঙ্গার ব্যাপারে প্রশ্ন করছিলেন যে কাঁঠালডাঙ্গার মন্দিরটা যেটা হয়েছে সেই মন্দিরে যাব, না আপনি বললেন যে বেলেরাতে মন্দির খুলে গেছে সেখানে আসবো। অনেকেই কনফিউশন আছে। আপনাদেরকে বারবার বলে রাখি যে কৃষ্ণকালী মায়ের মন্দির যে বেলেরাতে হয়েছিল সেটা কিন্তু দেবত্ব সম্পত্তি ছিল, গোপীনাথের জায়গা ছিল। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দেবত্ব সম্পত্তি জিনিসটা কি, মানে দেবতার নামে যে সম্পত্তি থাকে তাকেই দেবত্ব সম্পত্তি বলা হয়। গোপীনাথ জিউ মানে হচ্ছে গোপীনাথ মানে কৃষ্ণের নামে যে সম্পত্তিটা ছিল, সেইখানেই কিন্তু রাধা কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণকালীর জায়গায় রাধা কৃষ্ণের মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে এবং সেখানে মন্দির কিন্তু যেরকম ছিল সেই রকমভাবেই কিন্তু খোলা হয়েছে। অনেকেই আসছিলেন বন্ধ দেখে কিন্তু মায়ের মাটি দর্শন করে আপনারা চলে যাচ্ছিলেন, কিন্তু এবার তাদের জন্য সুখবর দিতে চলেছি কি এবারের মন্দিরটা খুলে গেছে এবং খুলে যাওয়ার পরে আপনারা কিন্তু সেখানে কৃষ্ণকালী মায়ের দর্শন করতে পারবেন না, সেখানে কিন্তু রাধা এবং কৃষ্ণের দর্শন করতে পারবেন। মা বলেছিলেন যে এটা গোপীনাথ জিউয়ের জায়গা, এখানে তাকে স্বপ্নাদেশে বলা হয়েছে যে কৃষ্ণকালীর জায়গায় এখানে গোপীনাথ জিউ আসবে একদিন, ভেবেছিলেন সেটাই কিন্তু হয়েছে। গোপীনাথ জিউয়ের মানে গোপীনাথ অর্থাৎ কৃষ্ণ কিন্তু সেখানে এসেছেন। এবার আপনারা যদি কাঁঠালডাঙ্গায় যান তাহলে কিন্তু আপনারা সেই আগের যে মূর্তিটা দেখেছিলেন কৃষ্ণকালী মা, তার দর্শন কিন্তু গুসকরার কাঁঠালডাঙ্গায় করতে পারবেন। এবার আপনারা গুসকরার কাঁঠালডাঙ্গাটা যাবেন কি করে? যদি বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে বাস ধরেন, বাস ধরার পরে আপনারা চলে যাবেন ঝর্ণা বাস স্টপেজে নামবেন। গুসকরা যেতে হবে না, তার আগে ঝর্ণা বাস স্টপেজে নামবেন, ওখান থেকে টোটো ধরে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন কৃষ্ণকালী মায়ের মন্দির। এবং বড় মন্দির হয়েছে, দেখতে পাবেন আপনারা গেলেই, এবং জিজ্ঞাসা করলেও জানতে পারবেন। কিন্তু অনেকেই বেলেরাতে আসছিলেন ফিরে যাচ্ছিলেন, কাঁঠালডাঙ্গা যেতে পারছিলেন না, তাদের জন্যই সুখবরটা যে বেলেরাতেও কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলে গেছে এবং সেখানে কৃষ্ণ এবং কালী দর্শন না করে আপনারা রাধা কৃষ্ণের দর্শন করতে পারবেন, রাধা এবং কৃষ্ণের। এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, যিনি রাধা তিনি কৃষ্ণ, তিনি কালী তিনি কৃষ্ণ। কালী কিন্তু কৃষ্ণ সেজেছিলেন, কৃষ্ণ কিন্তু কালী হয়েছিলেন, এটা কিন্তু বাস্তব। তাহলে আপনারা কিন্তু এবার কিন্তু বেলেরাতে এসেও আপনারা দর্শন করতে পারবেন। এবার আমি একটা আমার ভিডিওর তরফ থেকে বলবো, যারা ইয়েতে এসেছিলেন বেলেরাতে এসেছিলেন সেখানেও একটা কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করা হোক। তাহলে কি হবে, যারা বেলেরাতে আসবেন তারাও কৃষ্ণকালীকে দর্শন করতে পারবেন, কৃষ্ণ রাধা সবাইকেই দর্শন করতে পারবেন। এবং যেটা কাঁঠালডাঙ্গায় হয়েছে সেখানেও কৃষ্ণ এবং কালী প্লাস রাধা এবং কৃষ্ণ সবাইকেই প্রতিষ্ঠা করা হোক, যাতে সমস্ত ভক্তই দু জায়গাতেই উপকারটা পায়। ঠিক আছে? আর আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে এই যে মন্দির, সেই মন্দিরটা কি বন্ধ হয়ে যাবে আবার আগামী দিনে? এমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বন্ধ হয়ে যাওয়ার। যদি কোনো খবর থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে বলে দেবো। আর অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে মঙ্গলা মা কি ত্রিশূল ছোঁয়াবে? এই যে বেলেরাতে যে মন্দির হয়েছে সেখানে কি মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াবে? আপনাদেরকে একটা কথা বলি, মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মায়ের সেবায়, তিনি কিন্তু গুসকরার কাঁঠালডাঙ্গার যে মন্দির আছে সেখানেই কিন্তু সেবা করবেন, অন্য জায়গায় করবেন না। ঠিক আছে? এবার
সপ্তাহে একদিন সোমবার ত্রিশূলটা বন্দি থাকে, সেই দিনে কিন্তু কৃষ্ণকালী মা অর্থাৎ উম, আহ, মঙ্গলা মা কিন্তু ইয়েতে আসবেন, এই বেলেরাতে আসবেন, ঠিক আছে? তো বেলেরাতে আসবেন, আর বেলেরাতে এসে অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন যতটা পারবেন, ঠিক আছে? দু জায়গা তো মায়ের পক্ষে সম্ভব নয়। তো সোমবার সোমবার আসবার কথা আছে, আমি সেটাই ভিডিওতে আপনাদের জানতে পেরে আমি বলে দিচ্ছি। আর দেবত্ব সম্পত্তি ছিল, তাই মন্দিরটা আবার হতে পেরেছে, কিন্তু হ্যাচারি রোডের মন্দির আর হবে না, কোনো দিনই হবে না। যারা আসতেন অনেকে, এবার অনেকে কিন্তু কমেন্টে লিখছেন যে কৃষ্ণকালী মায়ের কাছে এসে আমি কোনো ফল পাইনি। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, ফলের আশা কিন্তু করবেন না, এটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন। আমার কথা বা মঙ্গলা মায়ের কথা নয়, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কি, কর্ম করে যাও, ফলের আশা করো না। এই কথাটা শুনে অনেকেরই বিরক্তি লাগে, ভাই আমি কর্ম করব, ফলের আশা করব না, এটা আবার হয় নাকি? এটা মাথায় রাখবে, ভগবান যে কথাগুলো বলে সেগুলোর কোনো ইনার মিনিং আছে, সেটা আমরা বুঝি না বলে আমাদের সমস্যা হয়। কর্ম করতে বলেছে মানে তুমি যদি সঠিক কর্ম করো ফল নিশ্চিত পাবে, সেটা নিয়ে, সেই জন্যই বলেছে যে কর্ম করো। আমরা কি করি, কর্ম না করি ফলের আশা করি, ঠিক আছে? কর্ম নিশ্চিত করো, তাহলে ফল নিশ্চিত পাবে। আর যদি আমি কর্মে ফাঁকি দিই, ফাঁক ফোকর রাখি কর্মের মধ্যে, ফল কোনোদিনই পাবো না, ঠিক আছে? তাই যেখানে ডাক্তার দেখাতে হবে সেখানে ডাক্তার দেখান, এটাই আমার বলার উদ্দেশ্য। অনেকেই কিন্তু কমেন্টে লিখছেন উল্টোপাল্টা, কৃষ্ণকালী মাকে খালি ধ্যান জপ করে গেলেন আর আপনার শরীরের যে মেডিসিনটা দরকার ছিল সেটা আপনি প্রয়োগ করলেন না, তাহলে কীভাবে হবে? ঠিক আছে, তবে নাম জপ করতে থাকুন, কৃষ্ণকালী মা কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাবে, সঠিক রাস্তা দেখালে আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন, ঠিক আছে? আর যদি ওপর শ্রদ্ধা ভক্তি দেখান, ভেতরে যদি কোনো শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে কিন্তু আপনার ফল কোনো দিনই পাবেন না, কোনো দিন পাবেন না। আমিও পাবো না, কেউই পাবে না, ঠিক আছে? মঙ্গলা মাও কিন্তু দেবতার আরতি করে, পুজো করে, দেখবেন, ঠিক আছে? নিজেকে কোনোদিনই ঈশ্বর মনে করেন না, ঠিক আছে? ঈশ্বর আলাদা জিনিস, মানুষের শ্রদ্ধা ভক্তি আলাদা জিনিস, দুটোকে এক করে ফেলবেন না, তাহলেই সমস্যায় পড়বেন, ঠিক আছে? তো যেটা বলার ছিল যে কৃষ্ণকালী মায়ের যে বেলেরার মন্দির কি আবার বন্ধ হয়ে যাবে, না কাঁঠালডাঙ্গার মন্দিরটাও আবার বন্ধ হয়ে যাবে? কোনো মন্দিরই আপাতত কোনোভাবেই বন্ধ হওয়ার খবর নাই, আর হবেও না আশা করি। তো খবর আমাদের চ্যানেলে হামেশাই পেতে থাকবেন, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিন খবরটা যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে। তো যাই হোক, শেয়ার করুন, হ্যাঁ, আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিওটা এখানেই শেষ করছি, গুড বাই।